বর্ধমানের ভাগীরথী নদী তীরে কালনা শহর অবস্থিত। লোকপ্রচলিত মুখে একে মন্দিরের নগরী বলতে শোনা যায়। বছরের শুরু থেকে শেষ এখানে মানুষের আনাগোনা লেগেই থাকে। তো বছরের একদম প্রথমেই আমরা পৌঁছে গিয়েছিলাম মন্দিরের নগরী কালনাতে। কালনাতে মন্দিরের কোনো শেষ নেই, তবে এর প্রধান আকর্ষণ হলো এই 108 শিব মন্দির, যা বৃত্তাকারে অবস্থিত। বাইরের বৃত্তে রয়েছে 74টি শিব মন্দির এবং ভেতরের বৃত্তে 34টি। এই মন্দিরটি টেরাকোটায় তৈরি। মন্দিরটি প্রতিষ্ঠা করেন বর্ধমানের রাজা তেজ বাহাদুর 1809 সালে। মন্দিরের বাইরের বৃত্তে একটার পর একটা শিবলিঙ্গ আছে, একটি শ্বেত শিবলিঙ্গ, একটি কালো শিবলিঙ্গ, এইভাবে পরপর করে মন্দিরটি সাজানো। বাইরের বৃত্তের শিবলিঙ্গ দেখা শেষ করে এবার ভেতরের বৃত্তে প্রবেশ করা যাক। তো ভেতরের বৃত্তে প্রবেশ করতেই আছে 34টি শিব মন্দির এবং মাঝখানে আছে একটি কুয়ো। ভেতরের বৃত্তের সব মন্দিরগুলোতেই রয়েছে শ্বেত শিবলিঙ্গ। মহারাজ তেজ বাহাদুর ছিলেন পরম শিবভক্ত। রুদ্রাক্ষের 108 জপের মালা তার থেকে অনুপ্রাণিত হয়ে এই মন্দির তৈরি হয়েছে। 108টি শিব মন্দির, আর মন্দিরের গঠনশৈলী সত্যিই অপূর্ব। মন্দির থেকে বেরিয়ে রাস্তার উল্টো দিকেই রয়েছে রাজবাড়ি কমপ্লেক্স। এখানে ঢুকতে কোনো প্রবেশ মূল্য লাগবে না। ঢুকেই প্রথমেই চোখে পড়বে প্রশস্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাজবাড়ি কমপ্লেক্স। ভেতরে রয়েছে ছোট ছোট অনেকগুলি মন্দির। এই হলো লালজি মন্দির। 1749 খ্রিস্টাব্দে ব্রজকিশোরী দেবী মন্দিরটা প্রতিষ্ঠিত করেন। তার বৃন্দাবন যাত্রার মানত পূর্ণ হওয়ায় এই মন্দিরের প্রতিস্থাপন। রাজবাড়ি কমপ্লেক্সটি ঘুরে এবার আমরা এসে পৌঁছেছি একদম পেছন দিকে। এখানেও একটি সুউচ্চ মন্দির প্রতিষ্ঠিত আছে। মন্দিরের গায়ে অপূর্ব টেরাকোটার ফুলকারি কাজ, কোথাও যুদ্ধরত সেনার চিহ্ন, এই সব দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে, যা দেখতে সত্যিই অপূর্ব। এবার আমরা চলে এসেছি মহাপ্রভুর বিশ্রামস্থল, যাকে বলা হয় অমলিতলা। এইখানে মহাপ্রভু এবং তার পরম ভক্ত গৌরীদাসের মিলন হয়েছিল। এখানে রয়েছে মহাপ্রভুর পদচিহ্ন, আর রয়েছে সেই 500 বছর পুরনো একটি তেঁতুল গাছ, যা আপনারা দেখতেই পাচ্ছেন। গৌরীদাস ছিলেন দ্বাদশ মহন্তের একজন মহন্ত। স্বয়ং মহাপ্রভু তার সাথে দেখা করতে বৈঠা বেয়ে নদী পার করে এই কালনাতে আসেন এবং এসে এই স্থানে গৌরীদাসের সাথে মহাপ্রভুর মিলন হয়। মহাপ্রভু তখন সেই বৈঠা গৌরীদাসকে দান করেছিলেন এবং বলেছিলেন এই বৈঠাই হলো ভবনদী পাড়ের বৈঠা। পরবর্তীকালে সন্ন্যাস দীক্ষার পর মহাপ্রভু শ্রীক্ষেত্র পুরীধামে যাওয়ার পূর্বে এসেছিলেন এই কালনা ধামে। সেখানে আবার গৌরীদাসের সাথে তার সাক্ষাৎ হয় এবং তখন গৌরীদাস তাদের সেবা করার জন্য মহাপ্রভুকে কালনাতে থেকে যাওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু মহাপ্রভু সেটি হবে না তাকে জানায়। তার পরিবর্তে মহাপ্রভু তাকে দুটি দারু বিগ্রহ নির্মাণ করার উপদেশ দেন। বিগ্রহ নির্মাণ হলে মহাপ্রভু তাকে জিজ্ঞেস করে, গৌরীদাস তুমি কার সেবা করতে চাও? তখন সে জানায় যে চলাফেরা করতে পারে, আমি তার সেবা করতে চাই। তখন মূর্তি দুটো চলতে আরম্ভ করে এবং স্বয়ং মহাপ্রভু স্থির হয়ে যায়। এইভাবে তাদের লীলা চলতে থাকে। গৌরীদাস মহাপ্রভু সেই লীলা বুঝতে পারে এবং বিগ্রহের সেবা শুরু করে। আমরা সকলেই জানি নিত্যানন্দ প্রভুর জন্মস্থান বীরচন্দ্রপুর একচক্রা গ্রাম, কিন্তু নিত্যানন্দ প্রভুর শ্বশুরবাড়ি বলতে আমরা যা বুঝি সেটা হলো কালনাতেই। এখানে সূর্যদাসের 2 কন্যা জাহ্নবা মাতা এবং বসুধা মাতার সাথে নিত্যানন্দ প্রভুর বিবাহ হয়, আর এই সেই বিবাহস্থল আপনারা দর্শন করুন।
পদচিহ্নের কয়েকশো মিটারের মধ্যে অবস্থিত এই মহাপ্রভুর ঝলক দর্শন মূর্তি, যা গৌরীদাসেরই সেবিত এই বিগ্রহ। মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা বা ফোন অ্যালাউ নেই, সেই জন্য মন্দিরের বাইরেটাই আপনাদের দর্শন করাতে পারলাম। আর আমরা এখানে পৌঁছেছিলাম দুপুরের সময়, তাই আমরা মন্দিরে খুব সুন্দর এবং সুস্বাদু প্রসাদ গ্রহণ করতে পেরেছিলাম। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর সকলে ভগবানের নাম করবেন, ভগবানের সাথে জুড়ে থাকবেন। হরে কৃষ্ণ।